সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও এবার পুলিশের হাতে। তার গাড়ির চালকের মোবাইল ফোন থেকে ডিলিট করা ফুটেজ। তাতে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারছেন ভিডিও, বুকে পা তুলে দিয়েছেন, প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই ভিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, রাজুর মোবাইল ফোন থেকে মিলেছে ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ। বিস্ফোরক সেই ফুটেজে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বুকে পা তুলে মারছেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। রাজবংশী ভাষায় বলছেন, আমি বুঝে নেব। ভিডিওর পরনে কালো গেঞ্জি এবং হাফ প্যান্ট। ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালিকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন রাজগঞ্জের ভিডিও রাজুকে নির্দেশ দেন মোবাইল ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দিতে, কিন্তু একটা ভিডিও রেখে দিয়েছিলেন রাজু। সেই ভিডিও আগেই বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। তাতে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন ভিডিও প্রশান্ত বর্মন, মারধর করছেন আরো বেশ কয়েকজন। মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েন প্রশান্ত বর্মন, তখন বাকিদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে। বলেন, মারা গেলে তিনি বুঝে নেবেন। তদন্তকারীদের সন্দেহ, নিজেকে বাঁচানোর জন্যই একটি ভিডিও নিজের মোবাইল ফোনে রেখে দিয়েছিলেন রাজু। এবার তার মোবাইল ফোন থেকে উদ্ধার হলো ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ, যে ভিডিওয়ে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীর বুকে পা তুলে মারছেন ভিডিও প্রশান্ত বর্মন। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে ভিডিওর গাড়ি চালক রাজু ঢালি, ভিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। বুধবার গভীর রাতে এই 4 জনকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। যে কায়দায় একেবারে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, ঠিক একই কায়দায় অভিযুক্তদের সঙ্গে নিয়ে কিভাবে সেদিনকে অপহরণ করে এবি ব্লকের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কিভাবে দেহ লোপাট করা হয়েছিল, অভিযুক্তদের সঙ্গে নিয়ে বুধবার রাতে এই ঘটনার পুনর্নির্মাণ করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। সোনা ব্যবসায়ী খুনের তদন্তের জাল একটু একটু করে গুটিয়ে আনছে পুলিশ। অনেকেই মনে করছেন এতে চাপে রাজগঞ্জের ভিডিও, গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় তাই আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। বারাসাত জেলা দায়রা আদালতে 26শে নভেম্বর শুনানির সম্ভাবনা। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিএলআরও অফিস যেন ঘুঘুর বাসা। সরকারি দপ্তরে বসে ঘুষ নিচ্ছেন বড়বাবু। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, গঙ্গারামপুরের বিএলআরও অফিসে নাকি অলিখিত নিয়ম, ফলো করি তবে কাজ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি কমিশন নেওয়া হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, এখানকার বিএলআরও অফিসে ঘুষ না দিলে নাকি কোনো কাজই হয় না, অভিযোগ স্থানীয়দের। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল, সেখানে সরকারি অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে বলে দাবি। এর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। অভিযোগ, এভাবেই নাকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিএলআরও অফিসে কাজ হয়, ফলো করি তবে কাজ। অভিযোগ, ভাইরাল ভিডিওয় যাকে টাকা নিতে দেখা গিয়েছে তিনি বিএলআরও অফিসের বড়বাবু অখিল পাল। ঘুষ ছাড়া কোনো কাজ নাই, একটা কাগজ করতে গেলে ঘুষ নেয়, কাগজ নিতে গেলে ঘুষ নেয়, এরা কি ব্যাপার? অখিল পাল গঙ্গারামপুর বিএলআরও অফিসের ক্যাশিয়ার। ভাইরাল ভিডিওকে সামনে রেখে তার বিরুদ্ধেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ।
জানতাম যে বিএলআর অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না। অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআর অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি, কমিশন নেওয়া হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন, তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ বিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কী কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। এসআইআর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাক। হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। হাসপাতালে অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস। বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে নাজেহাল, রাত জেগে অনলাইনে ফর্ম আপলোড, ভোটারদের ঘন ঘন ফোনে জেরবার। এসআইআর চাপেই সেরিব্রাল অ্যাটাক, দাবি পরিবারের। রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে, করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মানে মাথা ঘুরে পড়তে যাবে, তখন একজন ধরে ফেলেন। এগুলো কাজই করছিল, হাই প্রেশার, হাই সুগার, এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি। এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে, প্রচন্ড চাপ, প্রচন্ড রাত থেকে ঘুমাতে পারে না। মূলত এসআইআর কাজ করতে কাজের চাপের জন্য ওনার এই অবস্থা। 100%। নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বিএলওদের উপর চাপ। বিএলওদের উপর চাপের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদ। বিএলওদের উপর অমানবিক চাপের অভিযোগ। এসআইআর স্থগিতের আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, তিনি যেটা উল্লেখ করেছেন যে এসআইআর প্রক্রিয়া প্রশিক্ষণের অভাব রয়েছে যথেষ্ট, পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কে অস্পষ্টতা থেকে গিয়েছে এবং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কাঠামোগতভাবেও ত্রুটিপূর্ণ বলে তিনি মনে করছেন। তিনি উল্লেখ করেছেন যে বিএলওদের উপর অত্যাধিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওদের উপর তো বটেই, সাধারণ মানুষের উপর গোটা ঘটনাকে ঘিরে মানসিকভাবে চাপ পড়ছে এবং কিছু মৃত্যুর ঘটনাও সামনে এসছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং বিএলওদের মৃত্যুর প্রসঙ্গকে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার কথা মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আর এই এসআইআর আতঙ্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের আশ্বাস। এসআইআর নিয়ে আতঙ্কের কারণ নেই বলে আশ্বাস। কোনো বৈধ ভোটারের নাম বাদ নয় বলে আশ্বাস সিইও মনোজ কুমার আগরওয়ালের। 2002 ভোটার তালিকা নাম নেই, ওটা আমরা দেখবো। 2025 যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবেন।